ইলম, বিদ্যা অনুযায়ী আমল না করা। দুনিয়াতে অনেক বান্দা আছে, অনেক বিদ্যা অর্জন করেছে, কিন্তু বিদ্যা অনুযায়ী সে আমল করে না। 3 শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবি 169 নম্বর হাদিসের রাবি যায়েদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি ক্বালা লি ওমর, তিনি বলছেন যে আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল তা'রিফু মা ইয়াহদিমু, তুমি কি জানো কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করেছে? আমি আপনাদের সামনে এটি বলেছি যে এই সাহাবী তিনি বলছেন যে তুমি কি জানো কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করেছে? তখন বলছেন যে ক্বালা লা, আমি তো জানি না কোন জিনিসটা ইসলামকে ধ্বংস করেছে। ইয়াহদিমুহু জিল্লাতুল আলিম, পদস্খলিত আলেম, এর দ্বারা ইসলাম ধ্বংস হয়েছে। অর্থাৎ আলেমদের পদস্খলনের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হয়েছে, যারা শুধুমাত্র তাদের বিদ্যাকে উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে, তাদের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। আজকে কিয়ামের মতো জিনিসকে হালাল বানিয়ে দিয়েছে, মিলাদের মতো জিনিসকে আজকে তারা হালাল মনে করে নিয়েছে, মানুষকে ফতোয়া দিচ্ছে এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দলিল তারা উদ্ঘাটন করতেছে। এই কথাগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইবনে ওমর তিনি বলছেন, যারা এই কাজগুলো করবে দুনিয়াতে, জেনে রাখবে তাদের দ্বারাই ইসলাম ধ্বংস হবে, তাদের দ্বারাই ইসলাম ধ্বংস হবে, ওই শিক্ষিত ব্যক্তির দ্বারাই ইসলাম ধ্বংস হবে। এরপর ইবনে ওমর 2 নম্বর যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে ওয়াজিদালুল মুনাফিকিন বিল কিতাব, যখন মুনাফিকরা আল্লাহর কিতাব নিয়ে প্রতিবাদ করবে, আল্লাহর কিতাব নিয়ে তারা প্রতিযোগিতা করবে, আল্লাহর কিতাব নিয়ে মুতাশাবিহাত সন্দেহাতীত বিষয়গুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ খোঁজা শুরু করবে, মনে করবে যে তখনই ইসলাম ধ্বংস হবে, তখন সত্য জিনিসটাও মিথ্যার মধ্যে মিশ্রিত হয়ে যাবে, মানুষ সত্য খুঁজে পাবে না। ওই মিথ্যুক ব্যক্তিদের দ্বারা, মুনাফিকদের দ্বারা ইসলাম ধ্বংস হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন, আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত আলেমের দ্বারা দিন ধ্বংস হবে, ভ্রান্ত শ্রেণীর আলেম দ্বারা দিন ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সলাতুল ইস্তিসকা, এই সলাতের ব্যাপারে একটি হাদিস আসছে, অন্য আরেকটি হাদিস আসছে মেরাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সলাতুল ইস্তিসকার সময় জান্নাত দেখা হলো এবং জাহান্নাম দেখা হলো। মেরাজের রাত্রিতে জান্নাত দেখা হলো, এরপর জাহান্নাম দেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাত্রিতে জাহান্নামে দেখলেন এক শ্রেণীর আলেমদেরকে ঘোরানো হচ্ছে, চাটাই মতো ঘোরানো হচ্ছে। এক শ্রেণীর আলেমদের নারী ভুরু নিয়ে তাদেরকে ঘোরা হচ্ছে, এক শ্রেণীর আলেমদেরকে কেচি দিয়ে তাদের ঠোঁটগুলো কেটে দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ব্যক্তিরা কারা? কাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? কাদেরকে এভাবে ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত আলেম দুনিয়াতে তারা দিনকে বিক্রি করত, দুনিয়াতে তারা দিন মেনে চলে নাই, মানুষদেরকে সত্যের উপদেশ দিত, কিন্তু তারা সত্য থেকে নিজেরাই বিরত থাকত, যাদের কারণে আজকে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত শ্রেণীর আলেম, আজকে তারা হালালকে হারাম বানিয়ে ফেলবে আর হারামকে তারা হালাল বানিয়ে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এজন্য ভ্রান্ত শ্রেণীর আলেমদের দ্বারা দিন একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে ভ্রান্ত আলেমের দ্বারা দিন ধ্বংস হবে আর পদস্কৃত আলেমের দ্বারা দিন ধ্বংস হবে। 3 নম্বরে ওই ব্যক্তির দ্বারা দিন ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলছেন, জিল্লাতুল ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব, অর্থাৎ মুনাফিকদের প্রতিবাদের মাধ্যমে দিন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরে আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। ইবনু মাজাহ 3952 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতুম মুদিল্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে আমি যাদেরকে সবথেকে বেশি ভয় করি, আমার উম্মতের মধ্যে আমি যাদেরকে সবথেকে বেশি ভয় করি তারাই হচ্ছে আইম্মাতুম মুদিল্লিন, ভ্রান্ত শ্রেণীর আলেম, ভ্রান্ত শ্রেণীর আলেম, ভ্রান্ত আকীদার আলেম। আমি তাদেরকে সবচেয়ে বেশি ভয় করি। কারণ আজকে একজন সাধারণ মানুষ কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হলে যে মানুষটার মাথায় টুপি এবং জুব্বা পরানো, দাড়ি আছে, তাকে কিছু জিজ্ঞেস করার জন্য ব্যস্ত হয়ে যায়। এই ব্যক্তিই মনে হয় উত্তরটা দিতে পারবে, এই ব্যক্তির কাছেই মনে হয় এই সমাধানটা আছে, এই ব্যক্তির কাছেই গেলে মনে হয় আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি আমি পাব। এভাবে আজকে তারা মানুষদের নিকটে, হুজুরদের নিকটে গিয়ে জিজ্ঞেস করে, অথচ কিন্তু ওই হুজুর কোনো ফতোয়াই জানে না, ইসলামের কোনো কিছুই জানে না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। এই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, না জেনেই ফতোয়া দিয়ে দিলেন, না জেনেই ফতোয়া দিয়ে দিলেন। কেন? এত বড় টুপি পরেছি, এত বড় জুব্বা পরেছি, দাড়িতে মেহেদি দিয়েছি, এই অবস্থায় যদি আমি উত্তর না দেই আর আমি যদি বলি আমি কিছুই জানি না, উত্তর দিতে পারবো না, এটি আমার জানা নেই, তাহলে আমার মান সম্মান চলে যাবে। যে এজন্য যেটাই হোক না কেন একটা প্রশ্নের উত্তর দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বুঝাচ্ছি, দেখেন আল্লাহর নবী বলেছেন, এই আলেম শ্রেণীর লোক যাদেরকে দেখলেই মনে হবে আলেম, এই আলেম শ্রেণীর ব্যক্তির দ্বারা ইসলাম ধ্বংস হবে, আইম্মাতুম মুদিল্লিন। আর এই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি সব থেকে বেশি ভয় করি। এরপরে আসুন, বিশ্বনবী বলছেন, ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান। এরপরে আমি যে জিনিসটা সব থেকে বেশি ভয় করি, সাতা'বুদুনা, অতি সত্বর, যে শব্দের শুরুতে, গ্রামেটিক্যালে যে শব্দের শুরুতে, ফাইলের শুরুতে সিন সাওফা শব্দটি ব্যবহার করা হয়, যে শব্দের শুরুতে সিন অথবা সাওফা শব্দটি ব্যবহার করা হয়, এর অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, অতি সত্বর, খুব দ্রুত, তাড়াতাড়ি এর অর্থ হয়। তার মানে আল্লাহ বলছেন, ওয়াসাতা'বুদুনা, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা ইবাদতে লিপ্ত হবে, ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, মূর্তি পূজার, মূর্তি পূজার ইবাদতে আমার উম্মত তারাই মেতে উঠবে, মূর্তি পূজায় তারা লিপ্ত হবে। আমার উম্মত, এক শ্রেণীর আমার উম্মত, তারা অতি সত্বর মূর্তি পূজায় তারা মেতে উঠবে, মূর্তি পূজায় তারা শরীক হবে আমার উম্মত। 3 নম্বর কি বলছেন শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলার পরে তিনি থেমে নাই, তিনি বলছেন, ওয়াতালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে অতি সত্বর এক শ্রেণীর মানুষ তারা মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের সাথে তারা মিশে যাবে, অতি সত্বর তারা মুশরিকদের সঙ্গে মিশে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, মূর্তি পূজা, আজকে মূর্তি পূজা কি তাদের মতো পূজা দিতে হয়? তারা যেভাবে মূর্তিকে সম্মান করছে একইভাবে যদি আপনিও সম্মান করেন, আচ্ছা বলুন তো মূর্তি পূজা হবে না? আজকে আপনার বাড়িতে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে আপনার বাড়িতে শোকেসে অন্যান্য জায়গায় আপনার বড় বড় মূর্তিগুলো আপনার বাড়িতে আপনি লটকিয়ে রেখেছেন। তো আপনি তো মূর্তিকে সম্মান করছেন, আপনি তো মূর্তিকে সাজিয়ে রেখেছেন, আপনি তো মূর্তিকে সম্মান করছেন। তো মুশরিকদের সাথে তারা মিশে যাবে। খুবই দুঃখ লাগে আজকে মুসলিমরা যখন মূর্তি পূজা হয়, পূজা মণ্ডপে গিয়ে তারা সেখানে কি করে, এভাবে পূজা করে। দুঃখ লাগে যখন এই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। আশ্চর্য ব্যাপার, এত মানুষ নিম্ন শ্রেণীর হতে পারে। আপনার ঈদের সময় তাদেরকে আপনারা খুঁজে পান, তারা আসে আপনার এখানে, তো তাদের উৎসবের সময় আপনি কেন সেখানে গেছেন? আপনি কেন সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে আপনি খাচ্ছেন? এরপর আপনার খাওয়া দাওয়া, আপনার
দেয়া নেওয়া হচ্ছে, আপনি খাওয়া দাওয়ার প্রচলন করছেন তাদের সঙ্গে, মূর্তিদের সঙ্গে আপনি মিশে যাচ্ছেন, মুশরিকদের সাথে আপনি মিশে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটি ব্যাপারে সতর্ক করেছেন। এক, যে আমি সব থেকে বেশি ভয় করি ভ্রান্ত শ্রেণীর আলেমকে। 2 নম্বর তিনি বলছেন, আমি সব থেকে বেশি ভয় করি ওই শ্রেণীর যে শ্রেণীর লোকেরা আমার মৃত্যুর পরে অতি সত্বর তারা কি করবে, মূর্তি পূজায় লিপ্ত হবে। 3 নম্বরে ওই শ্রেণীর লোকদেরকে আমি সব থেকে বেশি ভয় পাই যারা আমার মৃত্যুর পরে মুশরিকদের সঙ্গে মিশে যাবে, মুশরিকদের সঙ্গে তারা মিশে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে আমরা এগুলো দেখতে পাচ্ছি। মুসলিমদের আজকে মুসলিমত্ব নাই, আজকে হিন্দুদের সাথে তাদের বন্ধুত্ব, বাপের সাথে সম্পর্ক নেই, কিন্তু সব থেকে বেশি নাকি ভালোবাসা ওই হিন্দু ছেলেটাকে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম ভাই কখনো বেধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না, সেটি হচ্ছে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। একটু পরেই আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আমাদের জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী আমরা আমল করি না। যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে আমরা মাজারে না গিয়ে, মূর্তির সামনে না গিয়ে আমরা মসজিদে আসতাম। কিন্তু জ্ঞান আছে, এর পরেও আমরা কি করতেছি, আল্লাহকে সেজদা দিলাম সামান্য দুনিয়ার তুচ্ছ মূল্যের জন্য। ওই যে মূর্তির সামনে গিয়ে, পূজার মণ্ডপে গিয়ে এই নম নম আমরা জানাচ্ছি, আমরা সেখানে গিয়ে প্রার্থনা করছি হিন্দুদের মতো। তো আপনি তো মূর্তির সঙ্গে মিশে গেলেন, বেধর্মীদের সঙ্গে আপনি মিশে গেলেন। শুধু তাই না, একটা ব্যাখ্যা নয়, অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেগুলো স্পষ্ট করলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যেহেতু লম্বা, আমি একটু পরে আবার এদিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝলাম জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমরা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদের সকলকে জ্ঞান অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করার তৌফিক দাও বলে আল্লাহুম্মা আমিন।